আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা এই সেলাই শিখছো অথচ চাপ চেঞ্জ করতে জানো না বা মেশিনের চাপ চেঞ্জ করা যায় না, তাও কিভাবে ডবল চাপে পাইপিং লাগাবে সেটাই দেখে নাও। প্রথমে মেন কাপড় আর লাইনিংটাকে ভালোভাবে জুড়ে নিলাম, তারপর বাকি বাড়তি যে অংশটা ছিল সেটা কেটে বাদ দিলাম। সেটা প্রথমে দেখতেই পেলে এটা রেডিমেড পাইপিং। এটার দেখো সাইডের যে মোটা যে অংশটা যেটা পাইপিংয়ে আমাদের বাড়তি থাকে সেটা কিন্তু থাকবে ভেতর দিকে, তার একদম সাইড বরাবর আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। আর যখন এই গোল যে রাউন্ডটা আছে সেটা যখন করবে তখন কিন্তু একটু পাইপিংটাকে টান দেবে, তাহলে রাউন্ডটা বেশ ভালোভাবে চলে আসে। যে দড়িটা দিয়ে পাইপিংটা তৈরি থাকে ভেতরে, সেই দড়িটার একদম সাইড বরাবর সেলাইটা দিতে হবে, তাহলে খুব সরুভাবে পাইপিংটা কিন্তু হয়ে যাবে। দেখো আমার পাইপিংটা কতটা সরু হয়েছে। আমি কিন্তু বরাবর ডবল চাপেই পাইপিং লাগাই, কারণ আমার মেশিনে ওই চাপটা চেঞ্জ করা যায় না। আমি একবার করেছিলাম, চাপটাই ভেঙে গেছে। দেখো কতটা সরু হয়েছে। সিঙ্গেল চাপের থেকে কোনো অংশেই কোনো খারাপ হয় না, একদম ওর মতনই হয়েছে। আর এরপর একদম সাইড বরাবর সেলাই একটা দিয়ে দেবো। এটা না দিলেও হয়, অনেকে এটা দেয় না, কিন্তু আমি দিয়ে আমার মনে হয় এটা ভালো হয়। তারপর তার সাইড বরাবর একবারে যাতে ওই বাড়তি যেটুকু অংশ পাইপিংয়ের আছে সেটা যাতে না উঠে যায়, তার জন্য তার পাশ বরাবর আমি আরেকটা সেলাই দিয়ে দেবো। আমি এভাবেই রেডি করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করছি এটা দেখার পর যারা পাইপিং ডবল চাপে লাগাতে ভয় পাচ্ছ, অবশ্যই কিন্তু এটা দেখার পর পারবে। আস্তে আস্তে ধরে ধরে করলে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। আজকের মতো এটাই, টাটা।